আলুর তরকারি বা আলুর চচ্চড়ি আমাদের বাঙালিদের কাছে কিন্তু অত্যন্ত প্রিয় একটি খাবার। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই সকালের জলখাবারে বা দুপুরে হোক বা রাতে যখন ইচ্ছে তখন কিন্তু আমরা খেয়ে নিই। তবে দুপুরে অনেক সময় আমরা আলু চচ্চড়ি বা আলু তরকারি খাই না, কিন্তু অনেক সময় দেখা যায় যদি ভাত খেতে ইচ্ছে না হয় তাহলে রুটি পরোটার সাথে এইরকম আলু চচ্চড়ি বা আলুর তরকারি খেতে ভীষণই ভালো লাগে। তবে আজকে উত্তর ভারত বা উত্তরপ্রদেশের বিখ্যাত ভান্ডারেওয়ালে আলু কি সবজি বা আলুর তরকারি রেসিপি আপনার সঙ্গে শেয়ার করছি। আমরা বাঙালিরা বিশেষ করে আলুর তরকারি বা আলু চচ্চড়ি বানাতে গেলে কিন্তু কাঁচা আলু দিয়ে আলু চচ্চড়ি বা আলুর তরকারি করি, কিন্তু উত্তর ভারত বা উত্তরপ্রদেশে সেদ্ধ আলু দিয়ে আলুর তরকারি রান্না করা হয়। সেই রকমই আলুগুলোকে খোসা সমেত সেদ্ধ করে নিয়ে তারপরে টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপরে সেটাকে রান্না করা হয়। তবে অনেক সময় দেখা যায় টুকরো করে না কেটেও ম্যাশ করেও কিন্তু রান্না করা যায়, স্বাদ একই হয়। যাই হোক, আমি একটু চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। মোটামুটি এখানে 6টা আলু খোসা সমেত প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর মশলা হিসেবে এর মধ্যে ব্যবহার করব টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা। গ্রাইন্ডিং জারের মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। আমরা বাঙালিরা সাধারণত আলুর চচ্চড়ি বা আলুর তরকারিতে ফোড়ন হিসেবে কালো জিরে বা পাঁচফোড়ন ব্যবহার করি, কিন্তু এখানে ফোড়ন হিসেবে জিরে, হিং, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা এগুলো ব্যবহার করলে স্বাদটা একেবারে অন্যরকম হয়। যাই হোক, মশলাটা এবার একদম মসৃণ করে বেটে নিলাম। আর রান্নাটা আমি করছি কিন্তু সর্ষের তেলেই। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে আর 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে বাটা মশলাটা দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। হিং আমি ফোড়নে চাইলে দিতেই পারতাম, তবে আজকে আর হিং ফোড়নে দিলাম না। আজকে আমি হিং একদম কষানোর সময় দেব, এতে গন্ধটাও কিন্তু ভীষণ ভালো হয়। 1/4 চা চামচ পরিমাণে হিং দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব একটা ব্যবহার করছি না। সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে মিনিট 5-6 সময় ধরে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করেছি রঙের জন্য। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন। আর যেহেতু এখানে টমেটোটা বেটে ব্যবহার করেছি, তাই অবশ্যই একটু বেশিক্ষণ সময় ধরে কষাতে হবে, তা না হলে টমেটোর কাঁচা গন্ধ বেরোবে। যাই হোক, তারপরে অল্প একটু জল দিয়ে একসাথে আবারও মিনিট 3-4 সময় ধরে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করে। দেখুন, মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া মানে সেদ্ধ আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার সব কিছু একসাথে আবারও মিশিয়ে কষিয়ে নেব। আলুর টুকরোগুলো মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দেব। একটু ঝোল ঝোল বা একটু গ্রেভি থাকবে, যাতে রুটি, লুচি, পরোটা দিয়ে খেতে ভালো লাগে। যাই হোক, জলটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু মটরশুঁটি। যেহেতু এখন শীতকাল, তাই একটু মটরশুঁটি ব্যবহার করেছি। আর যদি এই রান্নাটা গরমের সময় করেন তাহলে যদি মটরশুঁটি না থাকে, মটরশুঁটি না দিলেও চলবে। আর মটরশুঁটি ফ্রোজেন করে রাখার কিন্তু একটা সুন্দর পদ্ধতি আছে। বাজারে এখন সস্তায় মটরশুঁটি পাওয়া যাচ্ছে। সেই মটরশুঁটি কিনে এনে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে জলটাকে সুন্দরভাবে মুছে নিতে হবে। মুছে শুকিয়ে নিয়ে কোনো জিপলক প্যাকের মধ্যে করে আপনারা ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, বা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরেও কিন্তু ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। মোটামুটি 1 বছর সংরক্ষণ করে রাখা যায়। এই আলুর সবজি বা ভান্ডারিওয়ালি আলুর সাথে একটা পুরি বানাচ্ছি। আর এই পুরি বানানোর জন্য ব্যবহার করেছি আটা। মোটামুটি 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে আটা দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে সুজি। তার মধ্যে অল্প একটু লবণ, অল্প একটু জোয়ান আর ময়ানের জন্য 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে।
আটার মধ্যে যদি সুজি মিশিয়ে পুরি বা লুচিটা তৈরি করা হয় তাহলে কিন্তু ভীষণই ক্রিস্পি হয়, খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। পুরির জন্য ডো কিন্তু আমাদের একদম তৈরি। এবারে ঢাকা দিয়ে মিনিট 5 একটু রেখে দেবো যাতে ডোটা সেট হয়ে যায়। অপরদিকে ভান্ডারেওয়ালি আলু কি সবজি বা আলুর তরকারি কিন্তু একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেবো আর আলুগুলোকে আরেকটু টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছি। শেষে অবশ্য একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেওয়া যেতেই পারে। আজকে আমি আর ধনেপাতা কুচির ব্যবহার করলাম না। যাই হোক, আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা অবশ্যই শেষে অল্প একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। যাই হোক, ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার পুরিগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে তেলটাকে গরম হতে দেব। অপরদিকে ডোটা আমাদের সেট হয়ে গেছে। এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। যেরকম পুরি বানানোর জন্য লেচি কাটতে হয় ঠিক সেই রকম সাইজেরই লেচি কেটে নেব। তারপরে হালকা হাতে চাপ দিয়ে পুরি বা লুচিগুলোকে বেলে নেব। পুরি বা লুচিগুলো বেলতে বেলতে মোটামুটি কিন্তু তেল আমাদের গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে একটা একটা করে বেলে নেওয়া পুরি গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল একদম অন্য স্বাদের ভান্ডারেওয়ালি আলু কি সবজি বা আলুর তরকারি আর তার সাথে মুচমুচি পুরি বা লুচি। আর যেহেতু সুজি ব্যবহার করে এই পুরিগুলো বানানো হয়েছে তাই অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচি এবং ফুলকো থাকবে, নরম হয়ে যাবে না। সাধারণত আটার পুরি বা আটার লুচি কিন্তু কিছুক্ষণ পরই নরম হয়ে যায়, মানে চুপসে যায়। কিন্তু যদি সুজি ব্যবহার করে পুরি বা লুচি বানানো হয় তাহলে মুচমুচেও হয় আর চুপসেও যায় না। আশা করি তন্হির পাকশালার অন্যান্য রেসিপিগুলোর মতন আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগলো। যে কোনো দিন সকালবেলা জল খাবারে বা রাতের খাবারে আপনারা অবশ্যই এই রকমভাবে এই পুরি আর ভান্ডারেওয়ালি আলু কি সবজি কিন্তু বানিয়ে খেতে পারেন, সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।